হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মেকওভার। কেমন আছো বন্ধুরা? আশা করি সবাই খুব ভালোই আছো। আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব ইন্ডিয়ান গেস্ট মেকআপ লুক। তো চলো শুরু করা যাক আজকের ভিডিও। প্রথমে আমি টোনার দিয়ে মুখটা পরিষ্কার করে নিয়েছি। এতে মুখে যে ধুলোবালিগুলো লেগে থাকে সেগুলো পরিষ্কার হয়ে যায় এবং টোনিংও হয়ে যায়। এরপরে টোনার এবং ক্লিনজিং দুটোই একসাথে হয়ে যায়। তারপর আমি ময়শ্চারাইজার হিসাবে সিরামটা ইউজ করছি, কারণ সিরামে অয়েলের পরিমাণটা কম থাকে এবং ওয়াটারের পরিমাণটা বেশি থাকে। তাই যেহেতু অয়েলি স্কিন আমার, তাই আমি সিরামটা ইউজ করছি। তোমাদের যাদের ড্রাই স্কিন তারা ফেস অয়েলটা ইউজ করতে পারো। আমি আর কোনো ময়শ্চারাইজার ইউজ করব না, তোমরা চাইলে এরপরে ময়শ্চারাইজার ইউজ করতে পারো। যেহেতু আমি থাম্বনেইলে দিয়েছি ল্যাকমি ফাউন্ডেশনের সাহায্যে গেস্ট মেকআপ লুক, তাই আমি এখানে ল্যাকমি ফাউন্ডেশনটাই ইউজ করছি। এটা যেহেতু লো টু মিডিয়াম কভারেজ, তাই আমি একটু বেশি পরিমাণে ইউজ করে নিচ্ছি। প্রথমে আমি ডট ডট করে পুরো ফাউন্ডেশনটাকে ফেসে লাগিয়ে নিচ্ছি। এরপর আমি ব্লেন্ড করে নেব। বিউটি ব্লেন্ডার নিয়ে বসা হয়নি, তাই আমি ব্রাশের সাহায্যে ব্লেন্ড করে নিচ্ছি। ব্রাশে আমি একটু সেটিং স্প্রে লাগিয়ে নিয়েছি এবং এর ফলে কি হয়, যেহেতু এটা লো টু মিডিয়াম কভারেজ, তাই কভারেজটা একটু বেশি হয়ে যায় এবং এটা লং লাস্টিংও করে, ফেসে অয়েলটা আসে না। তাই আমি সেটিং স্প্রেটা ইউজ করছি। তোমরা বিউটি ব্লেন্ডারের সেটিং স্প্রেটা ইউজ করে বিউটি ব্লেন্ডারের সাহায্যে ফাউন্ডেশনটাকে ব্লেন্ড করতে পারো। এরপর আমি আইলিডে ফাউন্ডেশনটা লাগিয়ে নিচ্ছি। তোমরা কনসিলার চাইলে লাগাতে পারো। এরপর ফাউন্ডেশনটাকে আমি সেট করে নেব। এখানে আমি কম্প্যাক্ট ইউজ করছি, তোমরা এখানে লুজ পাউডারও ইউজ করতে পারো। এরপর আমি আইব্রোটা সেট করে আই মেকআপ করে নেব। যেহেতু আমি ওয়েডিং গেস্ট মেকআপ লুক করব, তাই আইটাকে খুব বেশি ডিপ করব না, একটা খুব হালকা আই মেকআপ করব। আমি ব্রাশে একবার পিঙ্ক আই শ্যাডোটা নিয়েছি এবং সেটাই খুব ভালোভাবে ব্লেন্ড করেছি, সেকেন্ডবার আর ইউজ করিনি। তারপর আমি সিমার লাগিয়ে নিচ্ছি চোখের ইনার কর্নারে। আমি সিলভার কালারের সিমার লাগাচ্ছি, তোমরা চাইলে এখানে গোল্ডেন কালারের সিমারটাও ইউজ করতে পারো। সিমারটা ইউজ করার পর আমি ব্রাশের সাহায্যে খুব ভালোভাবে সেটাকে মিশিয়ে নিচ্ছি। এরপর কাজল ইউজ করে নেব। আমি ব্ল্যাক কাজল ইউজ করছি, তোমরা চাইলে এখানে হোয়াইট কাজলটা ইউজ করতে পারো। যাদের আই খুব ছোট তারা হোয়াইট কাজলটাই ইউজ করো, তাহলে আইটা একটু বড় লাগে দেখতে। এরপর আমি মাস্কারা ইউজ করে নিচ্ছি। আজকে আর আইল্যাশ নয়, শুধু মাস্কারাটা ইউজ করে নিচ্ছি। এরপর আমি হালকা একটু ব্লাশ ইউজ করে নিচ্ছি। এরপর আমি নোজে কন্ট্রোলিং করে নিচ্ছি। আমি গালে আর কন্ট্রোল করব না, জাস্ট নোজটাতে একটু কন্ট্রোল করছি। এরপর আমি নোজে, ব্রাউ বোনে সব জায়গাতেই হাইলাইটার লাগিয়ে নিচ্ছি। এরপর আমি লিপস্টিক ইউজ করব। আমি বুঝতে পারছি না কোন কালারের লিপস্টিকটা এর সাথে যাবে, তাই আমি সবগুলো একবার করে ম্যাচ করে দেখছি। পিঙ্ক কালারগুলো খুব একটা ম্যাচ করছে না, আমার মনে হয় রেডটা ম্যাচ করতে পারে।
যেহেতু আমি হালকা আই মেকআপ করেছি তাই ডিপ কালারের লিপস্টিকটাই ম্যাচ করছে। তোমরাও এভাবে লিপস্টিক পরার আগে ম্যাচ করে দেখতে পারো, কারণ ড্রেস, আই মেকআপ সব কিছুর সঙ্গে যে লিপস্টিকটা ম্যাচ করবে সেটাই তোমাদেরকে ভালো লাগবে দেখতে। মেকআপ কমপ্লিট। এবার আমি ফিক্সারের সাহায্যে সেট করে নিচ্ছি। আই মেকআপটা ঢেকে তারপর ফিক্সারটা তোমরা ইউজ করবে। যেহেতু আমি ময়শ্চারাইজার হিসাবে সিরাম ইউজ করেছি তাই ফিক্সারটা দেওয়ার পরেই দেখো স্কিনটা গ্লো করছে।